হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা বিগিনার অবস্থায় কিভাবে কনসোল অ্যাপ্লিকেশন প্রজেক্ট ক্রিয়েট করতে হয় ভিজুয়াল স্টুডিও আইডিইতে সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আমার ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করতেছি এবং এই ফোল্ডারের নেম আমি দিচ্ছি এবিসি প্রজেক্ট। এই ফোল্ডারটির ভেতরেই আমি আমার প্রজেক্টটি ক্রিয়েট করব। তো এই ফোল্ডারটা আমি আমাদের কম্পিউটারের যে কোনো লোকেশনে ক্রিয়েট করতে পারি। আমি এটা আমার ডেস্কটপে ক্রিয়েট করেছি। এখন আমি ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ওপেন করব। তো এখানে আমি ভিজুয়াল স্টুডিও 2022 আইডিই এটি আমি আমার কম্পিউটারে ওপেন করতেছি। ভিজুয়াল স্টুডিও ওপেন হওয়ার পরে আমরা এখানে ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে আমরা সি শার্প সিলেক্ট করব এবং এখানে আমরা উইন্ডোজ সিলেক্ট করে নেব এবং এখানে আমরা লিখব কনসোল। কনসোল লেখার পরে প্রথমে যেই অপশনটি আসবে কনসোল অ্যাপ, এটিকে আমরা সিলেক্ট করব এবং আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমার প্রজেক্টের নেম লিখতে হবে। তো আমি আমার প্রজেক্টের নেম এখানে দিচ্ছি বক্স এবং এখানে লোকেশন আমি দিব ডেস্কটপ এবং এই ডেস্কটপের ভিতরে আমি যে এবিসি প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করেছিলাম সেটি, এবং এখানে আমি সলিউশনের নেম দিব। আমি সলিউশনের নেম দিচ্ছি এবিসি প্রজেক্ট। যেই ফোল্ডারটির ভেতরে আমি আমার প্রজেক্টটি ক্রিয়েট করব সেইটির নামই আমি দিচ্ছি সলিউশনের নেম। এবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমি ক্রিয়েটে ক্লিক করব। দেন আমার প্রজেক্টটি ওপেন হবে। প্রজেক্টটি ক্রিয়েট হচ্ছে। প্রজেক্টটি অটোমেটিক্যালি কম্পিউটারে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের সলিউশনের নেম হলো এবিসি প্রজেক্ট এবং এই এবিসি প্রজেক্টের ভেতরে আমাদের বক্স নামক প্রজেক্টটি রয়েছে এবং তার ভেতরে আমাদের প্রোগ্রাম ডট সিএস মেইন ফাইলটি রয়েছে। এই ফাইলের ভেতরে হ্যালো ওয়ার্ল্ড একটি কোড লেখা রয়েছে। এটা যদি আমরা এখন রান করি তাহলে আমাদের কনসোল অ্যাপ্লিকেশনে হ্যালো ওয়ার্ল্ড শো হবে। তো এটি রান হচ্ছে। কনসোল অ্যাপ্লিকেশনে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি শো হবে। তো আমরা এই প্রোগ্রাম ডট সিএস ফাইলের ভিতরে আমরা আমাদের সি শার্পের প্রোগ্রামিং কোডগুলো লিখবো এবং সেগুলি আমরা কনসোল অ্যাপ্লিকেশনে রান করব। এভাবে আমরা বিগিনার অবস্থায় কনসোল অ্যাপ্লিকেশন প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো ভিজুয়াল স্টুডিও আইডিই ব্যবহার করে।